হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে ডিএসএলআর ক্যামেরা চালানো শিখবেন। হাউ টু ইউজ ডিএসএলআর ক্যামেরা। দেখেন, আমরা যখন নতুন অবস্থায় একটা ডিএসএলআর ক্যামেরা কিনে আনি, তখন কিন্তু আমাদের ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে কিন্তু কোনো আইডিয়াই থাকে না। আমরা শুধু জানি যে এটা দিয়ে ছবি তোলা যায়। কিন্তু সঠিকভাবে ডিএসএলআর ক্যামেরা না চালানো জানার ফলে আমরা কিন্তু ভালো ছবিও তুলতে পারি না। তো ভিউয়ার্স, যারা বিগিনার বা যারা ডিএসএলআর ক্যামেরা চালানো শিখতে চাচ্ছেন বা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনবেন, ডিএসএলআর ক্যামেরা চালানো জানেন না, তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটি। এর আগে আমি আমার ইউটিউবের প্রথম একটা ভিডিও আপনাদের মাঝে আমি আপলোড দিয়েছিলাম। তো সেই ভিডিওতে আমি তেমন কিছু দেখাতে পারি নাই, যেহেতু আমার জীবনের প্রথম ক্যামেরা দিয়ে ভিডিও। তো ক্যামেরাটা শুধু আমি এভাবে দেখাছিলাম। তো সেই ভিডিওতে আপনারা ভালোই রেসপন্স দিয়েছিলেন। তো সেই জন্য আমি আজকে আপনাদেরকে একদম প্রফেশনালভাবে ডিএসএলআর ক্যামেরা চালানো শিখবেন সেই আইডিয়াটা আপনাদের দেব, এবং আপনাদের হাতে কলমে দেখিয়ে দিব যে কীভাবে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলবেন। প্লাস আপনার ডিএসএলআর ক্যামেরা কী কী খুঁটিনাটি বিষয় আছে, প্রথম অবস্থায় আপনার কী কী জানতে হবে না জানতে হবে, তো এই বিষয় সম্পর্কে ছোট্ট করে হলেও আমি আপনাদেরকে ধারণা দেব। তো হে এভরিওয়ান, দিস ইজ নিয়ন ফ্রম নিয়ন টেক। ফিরছি ইন্টার পর। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি এখন ক্যামেরার সামনে চলে এসেছি। তো ক্যামেরার সামনে চলে আসার পর আপনাদের কয়েকটা যে বাটনগুলো আপনাদের বিশেষ বিশেষ প্রয়োজন, তো সেই বাটনগুলো সম্পর্কে ছোট্ট করে হলেও একটা ধারণা দিয়ে দিচ্ছি আমি। তো ভিউয়ার্স, এই যে সামনে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাটার বাটন, যেটা চাপ দিয়ে ছবি তুলবেন। তো তারপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন চরকির মতো, এটা ঘুরে ঘুরে আপনি অ্যাপারচার, আইসো এই সমস্ত কিছু কিন্তু আপনি ঠিক করতে পারবেন। তো তারপরে এখানে আইসো লেখা আছে, তো এইটা চাপ দিয়ে আপনি আইসোটা ঠিক করতে পারবেন। তো তারপরে আপনি একদম উপরে চরকিতে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছেন। তো এই প্রত্যেকটাই কিন্তু এক একটা কিন্তু ছবি তোলার বিশেষ বিশেষ মোড। এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মোড, এভি মোড, টিভি মোড, পোর্ট্রেট মোড, তারপরে অটো মোড, পি মোড, তারপরে ব্লর মোড। তো বিভিন্ন মোড কিন্তু এখানে দেওয়া আছে, স্পোর্টস মোড। তো এইটা হচ্ছে মোড। তো আপনাকে আজকে আমি এই ম্যানুয়াল মোডে কীভাবে ছবি তুলবেন, তো সেটা আমি দেখিয়ে দেবো। যেহেতু আপনার নতুন বিগিনার, সেক্ষেত্রে আপনাদেরকে আমি ছোট্ট করে হলেও একটা ধারণা দিয়ে দেবো যে কীভাবে ম্যানুয়াল মোডে আপনি ছবিটা তুলবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে তিনটা অপশন আছে, অফ, অন, ভিডিও। তো আপনারা জেনেই গেছেন যে এই বাটনগুলো দিয়ে আপনাকে ক্যামেরা অন অফ করতে হয়। তো এটা সামনে দিলে অন হবে, তারপরে এটা ভিডিও অপশন। তো এখন এই পাশের যে কয়েকটা বাটন প্রেস আছে, তো এই দরকারি বাটনগুলো সম্পর্কে একটা ধারণা দিই। তো এই যে এখানে উপরে যে একটা বাটন দেখতে পাচ্ছেন, যে এই উপরের বাটনটার কাজ কি? এই উপরের বাটনটার কাজ হচ্ছে, তো আমি এখন অন করে দেখাই, এই উপরের বাটনটার কাজ হচ্ছে ডিসপ্লে মোড। তো এটা চাপ দিলে আপনি সরাসরি ডিসপ্লেতে আপনার ভিউটা দেখতে পারবেন। এটা এবি বাটন, তারপরে এটা কিউ বাটন। তো কিউ বাটনের ভূমিকা কিন্তু অপরিসীম। তো আপনার অনেক প্রয়োজন পড়বে এই কিউ বাটনের। তারপরে এটা মানে এখানে অনেকগুলো ফাংশন বাটন আছে, তো এইগুলো দিয়ে অনেক কাজ করতে হয়। তো নিচের দুইটা বাটন সম্পর্কে একটু ধারণা দিই। তো নিচের বাটনটি হচ্ছে আপনার ক্যামেরা দিয়ে ছবিটা তুললেন, তো এটা চাপ দিয়ে কিন্তু আপনি ক্যামেরার যে ছবিটা তুললেন সেই ছবিটা কিন্তু দেখতে পারবেন। তো এটা হচ্ছে ডিলিট বাটন, এটা চাপ দিয়ে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন। তো এখানে আর কোনো বাটন সম্পর্কে আপনাদের ধারণা না নিলেও চলবে। তো এখন আমি আপনাদেরকে সরাসরি ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ম্যানুয়াল মোডে ছবি তুলবেন। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, তো ক্যামেরাটাকে একটু সামনের দিক গিয়ে লেন্সের গায়ে দেখতে পাচ্ছেন যে এখানে দুটো অপশন দেওয়া আছে, এএফ নাকি এমএফ। তো এএফ হচ্ছে অটো ফোকাস আর এমএফ হচ্ছে হলো ম্যানুয়াল ফোকাস। তো আপনারা যারা নতুন বিগিনার তাদেরকে আমি বলি, তারা সবসময় এএফে ছবি তুলবেন, মানে অটো ফোকাসে ছবি তুলবেন। তো আমি এখন অটো ফোকাসে দিয়ে দিছি। তো অটো ফোকাসে দিয়ে দেওয়ার পর এটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি ম্যানুয়াল মোডটা কিন্তু ঠিক করে দেব। তো আমি কিন্তু এখন ঠিক করে দিয়েছি। দেওয়ার পর আমাকে এখন ক্যামেরাটা অন করতে হবে। তো আমি এখন ক্যামেরাটা অন করে নিচ্ছি। তো এটার সামনের দিক দিলেই ক্যামেরাটা কিন্তু অন হয়ে যাবে। তো অন হলো। এখন অন হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে হিজিগিজি অনেক কিন্তু সেটিংস রয়েছে। তো এই সেটিংসগুলো কি, আমরা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এই সেটিংসগুলো সম্পর্কে একদম বুঝি না। এই সেটিংসগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই থাকে না। তো সেই জন্য কী করব, আমাদের কি করতে হবে, সরাসরি আমাদের এখন এই ডিসপ্লে বাটনের উপর চাপ দিতে হবে। তো আমি এখন চাপ দিচ্ছি। তো চাপ দেওয়ার পর আমি কিন্তু ডিসপ্লেতে সরাসরি কিন্তু একটা ভিউ দেখতে পাচ্ছি, ক্যামেরার সামনের যে ভিউ, তো সেই ভিউটা কিন্তু আমি ক্যামেরার ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছি।
তো এখন কি করতে হবে আপনাদের, এখন আপনাদের কোনো কিছুই করা লাগবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কি অবস্থা, এখানে কালার টালার কোনো কিছু ঠিক করা নাই। তো আপনাদের কি করতে হবে, ক্যামেরার কালার টালার ছবির ডিটেলস আপনাকে ঠিক করে নিতে হবে। তো সেই জন্য কী করবো, তো এই নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন দেওয়া আছে। তো এই কয়েকটা অপশন ঠিক করার মাধ্যমে কিন্তু আপনি অনেক সুন্দর ছবি তুলতে পারবেন। তো আপনাকে ওই আবরি জাবরি অনেক যে সেটিংসগুলো রয়েছে, তো এখানে যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন, তো এই প্রত্যেকটা সেটিংস কিন্তু আপনার ঠিক করা লাগবে না। তো সেই জন্য আমি আপনাকে এখন কী করবো, ডিসপ্লে বাটনের চাপ দিয়ে নিচের যে বিশেষ যে সেটিংসগুলো, তো সেই সেটিংসগুলো সম্পর্কে মানে সেই সেটিংসগুলো যদি ঠিক করি তাহলে কিন্তু আমার ক্যামেরাটা মানে অনেক ভালো ছবি তুলতে পারবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাটার, প্রথমে দেখতে পাচ্ছেন যে 250 দেওয়া আছে। তো এখানে যে কোনো সংখ্যায় দেওয়া থাকতে পারে। তো এখানে চাপ দেবো, চাপ দেওয়ার পর এখানে কিন্তু আমি কমাইতে বা বাড়াইতে পারবো। যদি আমি এটা শাটার যত কমাবো তত কিন্তু মানে এটা সাদা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই শাটার বাটনটা সম্পর্কে একটু আপনাকে ধারণা দিই। এই শাটার বাটন যদি আপনি এভাবে বাড়ান, তো যদি আমি 500 করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আলোটা কিন্তু অনেক কম আসতেছে। কিন্তু এই 500-র অর্থ হচ্ছে আপনি 1 সেকেন্ডকে 500 ভাগ করলে যে ছোট্ট একটা সময় পাওয়া যায়, তো সেই সময়ের মধ্যে ক্যামেরা কিন্তু একটা ছবি উঠাবে। তো আপনারা যদি স্পোর্টস মোডে যদি ছবি মানে তাড়াতাড়ি যদি ছবি তুলতে চান তাহলে কিন্তু আপনাদের এই শাটার স্পিডটা কিন্তু একদম বাড়িয়ে দিতে হবে। তো যেহেতু আমার এখন স্পোর্টস মোডে আমি ছবি তুলব না, সেক্ষেত্রে আমি সাধারণ একটা ছবি তুলব, সেক্ষেত্রে আমি এটা 250 করে দিলাম। তো 250তেই বেস্ট আছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে 1.8 লেখা আছে। তো এটা হচ্ছে অ্যাপারচার। তো এখানে চাপ দিলে দেখতে পাবেন এখানে সামনের দিক যদি দিই আমি, তাহলে ক্যামেরার ভিতর কিন্তু অন্ধকার হয়ে আসতেছে। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, এই অ্যাপারচারটা কিন্তু আপনাকে কম রাখতে হবে। তো আমি 2, তো আমি এখানে রাখলাম 2.2-তে রাখার পর তো এখন কিন্তু যথেষ্ট কিন্তু ক্যামেরার সাইন্স কিন্তু ঠিক আছে। তো তারপরে এটা মিটারিং বাটন, তো এটাকে আপনি ঠিক করতে পারবেন না। তো এইখানে দেখতে পাচ্ছেন আইসো, এই আইসোর গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু অপরিসীম। তো আইসোটাকে কী করতে হবে, আইসোটাকে উপর চাপ দিতে হবে। চাপ দিয়ে আপনার পর্যাপ্ত পরিমাণ আইসো কিন্তু আপনাকে দিতে হবে। যদি আইসো আমি 800-তে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা ছবি আমি পাচ্ছি এখান থেকে। তারপর এটা যদি আরও একটু বাড়ায় তাহলে কিন্তু ছবিটা কিন্তু জ্বলে যাচ্ছে, আমার দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একদম জ্বলে যাচ্ছে। তো এটাকে আমরা চেষ্টা করব কম রাখার। তো কম রাখলে কিন্তু তত পরিষ্কারের ছবি কিন্তু আমি পাবো। তো এটা কিন্তু আমি ঠিক করে দিলাম। তো এটা 800 করে দিলে কিন্তু ঠিক আসতেছে। তো ভিউয়ার্স, তো এভাবে কিন্তু আপনারা ম্যানুয়াল সেটিংসের যে মোড, তো ম্যানুয়াল মোড এভাবে যদি আপনি ডিসপ্লে মোডের মাধ্যমে যদি আপনি ঠিক করে দেন, তো ঠিক করে দিলেই কিন্তু আপনি ভালো একটা ছবি তুলতে পারবেন। তো এভাবে ঠিক করে দেওয়ার পরে এই 3টা জিনিস যদি আপনি ঠিক করে দেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো একটা ছবি পাবেন। তো 3টা জিনিস আমি ঠিক করে দিয়েছি। ঠিক করে দেওয়ার পর আমার যে সাবজেক্ট আছে, সাবজেক্টের উপর যদি আমি চাপ দিই তাহলে কিন্তু আমার যে সাবজেক্টটা আছে, যে সাবজেক্টটা ফোকাস করে যাবে। তো ফোকাস হওয়ার পর তো আপনাকে এরপর কি করতে হবে, তো এরপর যে এই শাটার বাটন দেখতে পাচ্ছেন, তো এই শাটার বাটনের উপর যদি একটা চাপ দেন তাহলে কিন্তু একটা ছবি উঠে যাবে। তো আপনাকে লক্ষ্য করতে হবে যে এই শাটার বাটনের ভিতর কিন্তু 2টা বাটন আছে। একটা যখন আপনি হালকা প্রেস করবেন, তো হালকা প্রেস করার পর কিন্তু আমি যখন এখানে হালকা প্রেস করব, ক্যামেরাটা কিন্তু ফোকাস করে নিল। ফোকাস করে নেওয়ার পর এরপর জোরে যখন চাপ দেব, তো জোরে চাপ দেওয়ার পরে কিন্তু আমার একটা ছবি কিন্তু উঠে গেল। তো আমি ছবিটা একটু দেখাই। তো দেখেন এখন কিন্তু আমি একটা পারফেক্ট কিন্তু একটা ছবি পেয়ে গেছি। তো অনেকে এই ভুল করে, প্রথমে শাটার বাটন এক চাপে যখন আপনি ছবি তুলতে যাবেন শাটার বাটন দিয়ে, তখন কিন্তু ক্যামেরাটা ফোকাস করার সময়টা পাবে না। তো সেক্ষেত্রে হয় কি, ক্যামেরাটা দেখতে পাবেন ছবিটা আনফোকাসে থেকে যায় বা ছবিটা ঘোলা হয়ে যায়। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই শাটার বাটনের চাপ দেওয়ার সময় লক্ষ্য করতে হবে। প্রথমে হালকা প্রেস করতে হবে, হালকা প্রেস করার পর যখন ক্যামেরাটা ফোকাস করে নেবে তারপরে একটা জোরে চাপ দিতে হবে। জোরে যখন চাপ দিবেন তখন কিন্তু ক্যামেরাটা ফোকাস করে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো মোটামুটি এটাই ছিল যে ম্যানুয়াল মোডের যে ফাংশনে যে কীভাবে ছবি তুলবেন প্রথম অবস্থায়। তো এইভাবেই কিন্তু আপনি প্রথম অবস্থায় কিন্তু ছবি তুলতে পারবেন। তো এরপরে কোন ভিডিও সম্পর্কে জানতে চান, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা সম্পূর্ণভাবে ম্যানুয়াল মোডে কীভাবে প্রথম অবস্থায় ছবি তুলবেন, তো এটা আমি বুঝাইতে পেরেছি। তো আজকের বারে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।